ওকে, সরি। হ্যাঁ, তো আজকের টপিক হচ্ছে অয়েলেরিয়ান গ্রাফ অ্যান্ড হ্যামিল্টনিয়ান গ্রাফ। এই দেখো, ক্লাস শুরু করব তারপরে আসবে। হুম, তো অয়েলেরিয়ান গ্রাফ আর হচ্ছে হ্যামিল্টনিয়ান গ্রাফ। তো আমাদেরকে জানতে হবে এই দুটো জিনিস কি। খুব মানে সহজই আছে, খুব অতটা কঠিন না। আজকে এই চ্যাপ্টারটা আমার আশা আছে যে আমি পুরোটাই শেষ করে দেবো। ঠিক আছে, দেখা যাক কতদূর করা যায়। তো তোমাদেরকে প্রথমে বলি, আমরা নিশ্চয় মনে আছে তোমাদের ট্রেল কাকে বলা হয়। ট্রেল হচ্ছে একটা ওয়াক ওয়াক উইথ কারেক্ট নো রিপিটেড এজেস এজেস ওকে। আর অয়েলেরিয়ান ট্রেল হচ্ছে, দেখো অয়েলেরিয়ানের প্রথম অক্ষর কি আছে, ই। তাহলে এখান থেকে আমার মনে রাখা সহজ হবে যে অয়েলেরিয়ান ট্রেলে হচ্ছে যে ট্রেল উইথ অল এজেস, মানে এমন একটা ট্রেল যার মধ্যে অল এজ চলে আসবে, সমস্ত এজ কাউন্ট হয়ে যাবে। ঠিক, আর অল এজ আসলে অল ভার্টিসেস অলসো চলে আসছে। কিন্তু এখানে ভার্টেক্স রিপিট হতে পারে, কিন্তু এজ গুলো একবার একবার করেই আসবে। তার মানে যেহেতু ট্রেল কথা আছে এখানে, এই তার মানেই হচ্ছে এজ রিপিট করবে না, এজ উইল নট রিপিট। বোঝা গেল? ক্লিয়ার? সো ট্রেল মানে হচ্ছে কোনো এজ রিপিট করবে না, কিন্তু সব এজই একবার একবার করে থাকবে, সব এজই থাকবে এবং একবার করেই থাকবে। এটা হচ্ছে আমাদের অয়েলেরিয়ান ট্রেল। তারপর হচ্ছে অয়েলেরিয়ান সার্কিট। নাম থেকে এবার বুঝতে পারছো ব্যাপারটা কি। মানে একটা সার্কিট হবে যেটা অয়েলেরিয়ান হবে। অয়েলেরিয়ান মানে সব এজগুলো মানে থাকবে আর কি। সার্কিট মানে হচ্ছে তোমার ক্লোজড হবে, মানে ফার্স্ট ভার্টেক্স আর লাস্ট ভার্টেক্স কি হবে, সেম হবে। সো আলাদা করে দরকার নেই এখানে, নাম থেকে ক্লিয়ার, ক্লিয়ার ফ্রম নেম। ঠিক আছে, ব্যাপারটা মেলাতে পারছো? জাস্ট অয়েলেরিয়ান ট্রেল কিন্তু ক্লোজড হবে, মানে ফার্স্ট আর লাস্ট সেম হবে। আচ্ছা, এবার যদি একটাই ভার্টেক্স থাকে, হ্যাঁ ভি, তাহলে সিঙ্গেল ভিটাকেই আমরা একটা অয়েলেরিয়ান সার্কিট বলছি। ঠিক আছে, দিস ইজ এ অয়েলেরিয়ান সার্কিট। মানে এখানে বেসিক্যালি কোনো এজ নেই, মানে জিরো এজ দিয়ে তৈরি। সো এটাকেই আমরা একটা অয়েলেরিয়ান সার্কিট হিসাবে নাম দিচ্ছি। সো এটা কেন দরকার হচ্ছে, কারণ নাহলে ওই এইটা মিস হয়ে যাবে, সেই জন্যই আর কি। ওকে, বোঝা গেল? তো অয়েলেরিয়ান সার্কিট তুমি মানে দেখো, আমরা যেভাবে সিম্পলি এই যে এই টাইপের যদি আমি আঁকি, এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এটা একটা অয়েলেরিয়ান সার্কিট হচ্ছে। হুম, একই রকম ভাবে যদি এইরকম আঁকি, এটাও একটা অয়েলেরিয়ান সার্কিট না, এটা হচ্ছে অয়েলেরিয়ান ট্রেল। এগুলো সব ট্রেল। ঠিক আছে, কারণ এখানে দেখো প্রত্যেকটাই একবার একবার করে আসছে, এই ভার্টেক্সটা দুবার রিপিট করে যাচ্ছে মাঝখানে, সুতরাং এটা একটা ট্রেল। আর যদি আমি এরকম ক্লোজ করে দিই, তাহলে এটা একটা অয়েলেরিয়ান সার্কিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এগুলো তো মানে ন্যাচারাল, দেখেই বুঝতে পারছো এগুলো খুব সহজ। একটু যদি কঠিন করা যায়, তোমাদের বইয়ের এক্সাম্পলটাই আমি দিই।
এরকম এরকম একটা আছে, এখানে বেসিক্যালি 5টা আছে। তাহলে তুমি কি করবে, এইভাবেই যাবে, এইভাবে এইভাবে মানে এইভাবে যাবে, তারপর এখান থেকে ঘুরবে, ঘুরে আবার এদিকে যাবে, এদিকে আসবে, এদিকে যাবে, এদিকে যাবে, এখানে এসে শেষ করে দেবে। তাহলে এটা একটা কি হলো, অয়েলেরিয়ান সার্কিট হয়ে গেল। বুঝতে পেরেছো? সো এগুলো সহজ জিনিস। আচ্ছা, এবার একটা অয়েলেরিয়ান সার্কিট হবে না এরকম একটা এক্সাম্পল যদি তোমাকে আমরা দিই, নট অয়েলেরিয়ান সার্কিট, নট অয়েলেরিয়ান, অনেকে উচ্চারণ ইউলেরিয়ান করবে কিন্তু এটা ইউ না, বুঝলে, উচ্চারণ হবে অয়েলার, EULER, উচ্চারণ হবে অয়েলার। ঠিক আছে, নট অয়েলেরিয়ান সার্কিট। দেখো এটাই যদি তুমি দেখো, হ্যাঁ এখানে 4টে হচ্ছে, এইটাকে দেখো কোনো একটা এজ তুমি রিপিট না করে এটা কোনোদিন পসিবল হবে না। দেখো চেষ্টা করে দেখতে পারো, মানে বেসিক্যালি দেখো এইটা অয়েলেরিয়ান সার্কিটের ব্যাপারটা তুমি এইভাবে ব্যাপারটা ভাবতে পারো যে পেন না তুলে এই ছবিটা আঁকা সম্ভব নয়, যেখানে এই যে দাগগুলো একবার করেই চালাতে হবে, মানে রিপিট করা যাবে না। পয়েন্টগুলো রিপিট করতে পারো কিন্তু দাগগুলো একবারের বেশি রিপিট না করে পেন না তুলে তুমি এই ছবিটা আঁকতে পারবে না। মানে যেখান থেকে শুরু করো যেন সেখানে শেষ হয় এরকম, এটা কি করা যাবে? হুম, কারণ দেখো এইভাবে যদি আমি যাই, এইভাবে যাই, এইভাবে গেলাম, এইভাবে আসলাম, তাহলে অলরেডি এখানে চলে আসলাম, তারপরে এখানে গিয়ে দেখো আবার এখানে ফিরেই আসতে পারবে না। তো এটা এটা কিন্তু অয়েলেরিয়ান সার্কিট হবে না। তো নিশ্চয়ই এখানে একটা প্রশ্ন দাঁড়াচ্ছে যে আমরা কি করে বুঝবো যে কোনটা অয়েলেরিয়ান হবে কোনটা হবে না। তার একটা খুব সুন্দর একটা ক্রাইটেরিয়া আছে যেটা আমাদের এক্সামের জন্য খুব খুব দরকারি। ঠিক আছে, তো এখানে আমরা এটা বলে রাখি অ্যাজ এ থিওরেম যে গ্রাফ, বিশেষ করে দেখো কানেক্টেড হতেই হবে, কারণ তুমি যে সার্কিট তৈরি করছো তো পুরোটা তো মানে কভার করে যাচ্ছে, তাই না? তাহলে তো কানেক্টেড হচ্ছেই। আর গ্রাফ মানে কানেক্টেড বলতে পারো, কানেক্টেড গ্রাফ ইজ অয়েলেরিয়ান। আচ্ছা, অয়েলেরিয়ান গ্রাফ বলতে আমরা কি বুঝি? এতক্ষণ তোমাদেরকে আমি বললাম কি অয়েলেরিয়ান ট্রেল কাকে বলে, অয়েলেরিয়ান সার্কিট কাকে বলে। তো অয়েলেরিয়ান ট্রেল মানে হচ্ছে একটা গ্রাফ যার মধ্যে অয়েলেরিয়ান সার্কিট আছে, মানে যার মধ্যে একটা সার্কিট আছে যেটা অল এজকে মানে কন্টেন করছে, সমস্ত এজ যার মধ্যে আছে, যে সার্কিটের মধ্যে আছে সেইটাকে আমরা বলছি অয়েলেরিয়ান সার্কিট। তাহলে কোনো একটা গ্রাফের মধ্যে যদি অয়েলেরিয়ান সার্কিট থাকে তাহলে সেই গ্রাফটাকে আমরা অয়েলেরিয়ান গ্রাফ বলছি, সিম্পল। ওকে, সো এখানে আমি লিখে দিচ্ছি অয়েলেরিয়ান গ্রাফ হচ্ছে গ্রাফ উইথ উইথ অয়েলেরিয়ান সার্কিট। অয়েলেরিয়ান, এখানে একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু এখানে অয়েলেরিয়ান ট্রেল পেয়ে যাব, এর মধ্যে কি আছে অয়েলেরিয়ান ট্রেল আছে কিন্তু অয়েলেরিয়ান সার্কিট পাবে না তুমি। এই যে গ্রাফটা আমি আঁকলাম, অয়েলেরিয়ান ট্রেল একটা পেয়ে যাবে কিন্তু সার্কিট পাবে না। সো অয়েলেরিয়ান গ্রাফ হতে গেলে অয়েলেরিয়ান সার্কিট থাকতে হবে, ট্রেল না, মানে ট্রেলটা ইম্পর্টেন্ট নয়। তাহলে কানেক্টেড গ্রাফ ইজ অয়েলেরিয়ান ইফ অ্যান্ড only if all vertex have even degree, হ্যাঁ, মানে ডিগ্রি তাহলে কি হবে, তার মানে এখান থেকে আমি বুঝতে পারছি যে ডিগ্রি অফ ভি ইজ 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, এটসেট্রা। মানে 0 হবে না, কারণ দেখো যেহেতু কানেক্টেড আছে কোনো ভার্টেক্সে কিন্তু ডিগ্রি 0 হবে না। হ্যাঁ, তাহলে প্রত্যেকের ডিগ্রি যদি
ইভেন হয় তাহলে সেটা অটোমেটিক্যালি অয়েলেরিয়ান হয়ে যাবে, আর অয়েলেরিয়ান হতে গেলে তোমার ডিগ্রিগুলো প্রত্যেকেরই ইভেন হবে। বোঝা গেল? এবার এই ছবিটা দেখো, এখানে এই ভার্টেক্সটার ডিগ্রি কত? 3, যেহেতু যেহেতু অড, সেই জন্য এটা অয়েলেরিয়ান গ্রাফ নয়। ঠিক আছে, এইটার দেখো প্রত্যেকের ডিগ্রি কিন্তু 2 2 করে, সেই জন্য এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের অয়েলেরিয়ান গ্রাফ। এখানে দেখো এইটার একটা ওয়ার্ড মানে 1 ডিগ্রি, যার ফলে এটা অয়েলেরিয়ান হবে না। বুঝতে পারছো? এখানে দেখো, এখানে প্রত্যেক এটার 2, এটা 4, ঠিক না? তো এইটা একটা অয়েলেরিয়ান সার্কিট এর মধ্যে পাওয়া যাচ্ছে, তো এটা একটা অয়েলেরিয়ান গ্রাফ হচ্ছে। তাহলে এটা অয়েলেরিয়ান গ্রাফ, এটা অয়েলেরিয়ান গ্রাফ, কিন্তু বাকিগুলো নয়। তো এইভাবে আমরা চিনবো মানে কোনটা অয়েলেরিয়ান হবে, কোনটা অয়েলেরিয়ান হবে না। ঠিক আছে, এইটা আমরা ভেরিফাই করতেও পারি। আচ্ছা, আর এজ ট্রেসেবল গ্রাফ বলে একটা তোমাদের ডেফিনেশন আছে, দিয়ে দিই। এজ ট্রেসেবল গ্রাফ, ট্রেসেবল, এজ ট্রেসেবল গ্রাফ মানে যার মধ্যে একটা অয়েলেরিয়ান ট্রেল পাওয়া যাবে। আ গ্রাফ উইথ অয়েলেরিয়ান ট্রেল, অয়েলেরিয়ান ট্রেল, দ্যাটস অল। ব্যাপারটা ভাবো এবার, কেন এই নামটা হলো এজ ট্রেসেবল, মানে প্রত্যেকটা এজকে ট্রেস করতে পারবে, মানে পৌঁছানো যাবে উইদাউট রিপিটিং। ঠিক আছে, তার মানেই তো অয়েলেরিয়ান ট্রেলেরই ডেফিনেশন বলছে, জাস্ট অন্য একটা নামকরণ। তাহলে একটা গ্রাফ যা যেখানে যার মধ্যে তুমি অয়েলেরিয়ান ট্রেল খুঁজে পাবে, তাহলে তাহলে ওখান থেকে বলা যাচ্ছে যে প্রত্যেকটা এজকে তুমি ট্রেস করতে পারছো। তাহলে যেমন এই এক্সাম্পলটা হয়ে গেল, এটা একটা অয়েল এজ ট্রেসেবল গ্রাফ, কিন্তু এটাকে আমরা অয়েলেরিয়ান গ্রাফ বলতে পারছি না। ঠিক আছে, ওকে। এবার তোমরা নিশ্চয়ই জানতে চাইবে যে এই যে আমরা থিওরেমটা বললাম, কেন এরকম হচ্ছে যে একটা গ্রাফের অয়েলেরিয়ান হতে গেলে প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি ইভেন কেন হবে। এটা নিশ্চয়ই আমাদের একটা জানার প্রয়োজন পড়তে পারে। তো সেক্ষেত্রে দেখো আমরা কি করব, এটার যদি প্রুফ করতে চাই, প্রথমে তোমাকে স্টার্ট করতে হবে যে যার যদি একটাই ভার্টেক্স থাকে, একটা ভার্টেক্স থাকলে ডিগ্রি 0, হ্যাঁ, সেক্ষেত্রে এটা কানেক্টেড এবং এটাকে অয়েলেরিয়ান ধরাই হয়। ঠিক আছে, কারণ ওইটা সিঙ্গেল ভার্টেক্সটাই হচ্ছে অয়েলেরিয়ান সার্কিট। তো এটা একটা ভার্টেক্স থাকলে কোনো সমস্যা নেই। ওকে, এবার যদি দেখা যায় যে আমাদের দুটো ভার্টেক্স আছে, দুটো ভার্টেক্সকে অয়েলেরিয়ান যদি হতে হয়, তাহলে আমাদের এইরকম হতে হবে। একমাত্র পসিবিলিটি হচ্ছে এইভাবে যাবে আবার এইভাবে অন্য পথে ফিরে আসবে। ঠিক আছে, তাহলে দেখো প্রত্যেকটা ডিগ্রি কত হচ্ছে, 2 2 করে হচ্ছে। এটা ছাড়া কিন্তু অয়েলেরিয়ান হবে না। এখানে অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আচ্ছা, আমি যদি এইরকম আঁকি, ধরো এটার নাম দিলাম বি, আর এটার নাম দিলাম ই, এটার নাম দিলাম ইউ, তাহলে এইটা যদি আমি একটা ওয়াক বানাই, বি ই ইউ, হ্যাঁ, বি ই, আচ্ছা ওটা ওটা আচ্ছা ওটা অন্য কিছুতে বলছিলাম, ই বি। আচ্ছা, এই যে এটা দেখছো এখানে এজ রিপিট করছে, কিন্তু ভেতরে কোনো ভার্টেক্স রিপিট করছে না, তাহলে এইটাকে কি আমি পাথ বলতে পারবো? ইজ ইট এ পাথ? এটাকে কি পাথ বলা যাবে? মানে এই কোশ্চেনটা আমার হঠাৎ করে মনে পড়লো যে এটা জিজ্ঞেস করা যায়, এটাকে কি পাথ বলা যাবে? তো এটা মাথায় রাখবে যে পাথের ডেফিনেশনে সেটাকে ফার্স্ট অফ অল একটা ট্রেল হতে হবে, তারপরে পাথের প্রশ্ন। ঠিক আছে, সেইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে পাথ ইজ এ ট্রেল দ্যাট হ্যাজ নো ভার্টেক্স ইন কমন।
মানে ভার্টেক্স, নো রিপিটেড ভার্টেক্স। ঠিক আছে, এটা যেহেতু ট্রেল নয় সুতরাং এটা পাথও নয়, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। ঠিক আছে, যার ফলে এই যে এইটা যে এইভাবে আমরা গেলাম আর এইভাবে ফিরে আসলাম, সেই জন্য ফিরে আসার জন্য আমাকে অন্য একটা এজ দিয়ে কিন্তু আসতে হচ্ছে, যেহেতু আমি রিপিট করতে পারবো না। ঠিক আছে, তো তাহলে এইটা একটা অয়েলেরিয়ান হয়ে যাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওর ডিগ্রি হয়েছে ইভেন। হ্যাঁ, কোথায়? যদি বলে থাকি তাহলে ভুল বলেছিলাম, ঠিক আছে, যদি ওটা আমি বলে থাকি তো ভুল বলেছিলাম, ওটা আমি কারেক্ট করে নিচ্ছি। পাথ মানে হচ্ছে একটা ট্রেল যার মধ্যে কোনো ভার্টেক্স রিপিট করবে না এক্সেপ্ট ফার্স্ট অ্যান্ড লাস্ট। ওকে, হুম, মানে ভুল হতেই পারে, ভুল না হওয়াটা কোনো মানে ভুল হওয়াটা কোনো বড় ব্যাপার নয়, কারেক্ট করে নেওয়াটাই সঠিক উপায়। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ভার্টেক্স হলে এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা ধরে নেব যে একটার বেশি যদি থাকে বা দুটোর বেশি থাকে তাহলে কি সিচুয়েশন হবে। তাহলে লেট জি বি এ connected graph with more than one vertex and Eulerian। আচ্ছা, যেহেতু এটা অয়েলেরিয়ান তাহলে ওর মধ্যে সো জি উইল কন্টেইন an Eulerian circuit। তাহলে অয়েলেরিয়ান সার্কিট যেহেতু আছে এর মধ্যে, সেইটা সার্কিটটার আমরা নাম দিয়ে দিলাম ধরো লেটস সে সি সে। আচ্ছা, সিটাকে এবার আমরা ধরে নিতে পারি যে সিটা দেখতে কি রকম হবে। সিটা এরকম হবে অনেকটা ভি ই ওয়ান, ভি টু ই2, এইভাবে এটা যাবে আর লাস্টে হয়ে যাবে ভিকে ইকুয়ালস টু ভি1। ঠিক, এবং অয়েলেরিয়ান সার্কিটের ডেফিনেশন অনুযায়ী তাহলে আমাদের গ্রাফটাতে যে যতগুলো এজ আছে সবগুলো এর মধ্যেই আছে, সি এর মধ্যেই আছে এবং একবার একবার করেই আছে। কথাটা বোঝা গেল কিনা? ঠিক, তাহলে আমি যদি দেখি প্রত্যেকটা ভার্টেক্সের, দেখো প্রত্যেকটা এজকে তুমি যদি দেখো, প্রত্যেকটা এজ দিয়ে দেখো এর দুদিকে দুটো ভার্টেক্স আছে। তো প্রত্যেকটা এজের জন্য দেখো, আচ্ছা এজ ধরে না করে আমি যদি ভার্টেক্স গুলো দেখি তাহলে দেখতে পাবো যে এর যেহেতু প্রত্যেকটা ভার্টেক্সের দুদিকে দুটো এজ কানেক্ট আছে, তাই না? যেহেতু এটা সার্কিট তাহলে প্রত্যেকটা ভার্টেক্সের দুদিকে দুটো এজ কানেক্ট আছে, মানে প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি কিন্তু 2 হচ্ছেই, মিনিমাম তো 2 হচ্ছে। এবার যদি রিপিট করে তাহলে সেখানেও তুমি এক্সট্রা 2 পাবে। আর যেহেতু এজ গুলো তোমার কোনো রিপিট করছে না, তার মানে প্রথম প্রথম মানে এখানে ধরো রিপিট যদি করে, প্রথমবারে যেটা তুমি 2 কাউন্ট করেছিলে পরের বারে যে 2টা কাউন্ট করেছো সেটা ডিফারেন্ট হচ্ছে, তাই না? ধরো এইখানে এইখানে ধরো ভি পেলে, আবার এখানে ধরো একটা ভি2 পেলে, তাহলে এইখানে যে যে দুটো এজের সঙ্গে কানেক্ট আছে এখানে দুটো ডিফারেন্ট এজের সঙ্গে কানেক্টেড থাকবে, যার ফলে তুমি সবসময় 2 2 করে যোগ হয়ে যাবে। তো এখান থেকে ওটা মোটামুটি ভেরিফাই করা যাচ্ছে যে প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি আমার ইভেন হচ্ছে। আচ্ছা, কনভার্সটা হচ্ছে টাফ। কনভার্স ইজ কনভার্স দ্য প্রুফ ইজ নট রিকোয়ার্ড। তোমরা বইয়ে দেখতে পারো, মানে প্রুফটা যদি তোমাদের দেখার ইচ্ছে যায় তোমরা বইয়ে দেখতে পারো। বেসিক্যালি এখানে ইন্ডাকশন দিয়ে করেছে। হ্যাঁ, তো প্রথমে যে কোন
এই প্রুফটার আমি আউটলাইন তোমাদেরকে বলে দিই। ধরো একটা গ্রাফ আছে, হ্যাঁ, তো এবার একটা আমরা এর আগের চ্যাপ্টারে একটা থিওরেম পড়েছিলাম যে একটা গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 হয়, প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 হয়, তাহলে সেই গ্রাফের মধ্যে একটা অ্যাটলিস্ট একটা সার্কিট তুমি পাবেই পাবে। ঠিক, তো আমি এমনি জাস্ট এইভাবে ভাবো যে একটা সার্কিট আমি পাবো। ঠিক আছে, এবার দেখো, যেহেতু এবার যদি এই সার্কিটের আমি এজগুলোকে রিমুভ করে দিই, এটা কিন্তু পুরো গ্রাফ নয়, পুরো গ্রাফটা ধরো এরকম এরকম একটা আছে, আমি জাস্ট ছবিটা আঁকছি উল্টোভাবে। এবার দেখো সার্কিটটা, এবার তুমি যদি এই সার্কিটটার এজগুলোকে রিমুভ করে দাও, তাহলে দেখবে যে বাকি কিছু কিছু জায়গায় এইরকম এরকম 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 কিছু মানে কম্পোনেন্ট পড়ে থাকবে। কোথাও কোথাও আবার এইরকম সিঙ্গেল পড়ে থাকতে পারে, সিঙ্গেল ভার্টেক্স পড়ে থাকবে। তো সিঙ্গেল ভার্টেক্স গুলো নিয়ে আমাদের কোনো মানে মানে ব্যাপার নেই আর কি, সিঙ্গেল পড়ে থাকবে না, কারণ সিঙ্গেল গুলো এর মধ্যেই চলে আসবে, তো সেগুলো থাকতে পারে। বাট সিঙ্গেল থাকলে এই এর মধ্যে সিঙ্গেল পড়ে থাকবে, যেহেতু এগুলো আমি রিমুভ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এইবার দেখো ইন্ডাকশন ইউজ করে আমরা বলতে পারবো যে এই যে যে কম্পোনেন্ট গুলো পড়ে থাকবে প্রত্যেকেরই কিন্তু তোমার ডিগ্রি ইভেনই থাকবে। মানে আফটার রিমুভিং দিস সার্কিট প্রত্যেক ভার্টেক্সের ডিগ্রি কিন্তু 2ই থাকবে, কারণ দেখো এখানে 2 এরকম এরকম দেখতে পাচ্ছ 4টে, মানে যে জায়গায় কানেক্ট হচ্ছে সেই জায়গায় কিন্তু তোমার ইভেন ডিগ্রি হচ্ছে। আর যখন তোমার সার্কিটটা যেহেতু মাইনাস করছো তুমি, তাহলে ওর জন্য 2টো কমে যাচ্ছে। সার্কিটের এজগুলো যদি তুমি রিমুভ করে দাও, তাহলে তার জন্য কটা কমবে? 2টো কমবে। কথাটা বুঝতে পেরেছো? যার ফলে ইভেনই থেকে যাবে। আর এইখানে যদি কোনো ভার্টেক্স থাকে তার সঙ্গে তো সার্কিটের কোনো মানে মানে ডাইরেক্ট যোগাযোগ নেই, তো এই ভার্টেক্স গুলোর ডিগ্রি কোনো চেঞ্জ হবে না, মানে এটারও ইভেন থাকবে। তার মানে এই যে কম্পোনেন্ট গুলো আমরা পাবো তাদেরও এজ কিন্তু তাদের ডিগ্রি কিন্তু ইভেনই থাকছে, এবং তাদের ডিগ্রি হচ্ছে বড়টার থেকে কম। যার ফলে এরা কিন্তু ইন্ডাকশনের হাইপোথেসিস অনুযায়ী এরা নিজেরা অয়েলেরিয়ান হবে। তার মানে এদের মধ্যে তুমি একটা সার্কিট পাবে, এদের মধ্যে একটা সার্কিট পাবে, এদের মধ্যে একটা সার্কিট পাবে। তাহলে এবার তুমি যে বড় সার্কিটটা পেয়েছিলে আগে, সেটাকে তুমি যদি মডিফাই করো, ধরো এখান থেকে তুমি স্টার্ট করছো, এখানে যেই গেলে তুমি এইটাকে কভার করে নিলে, কারণ এখানকার এক্সিস্টেন্সটা তুমি জানো, এখানে তুমি কভার করে নিলে আবার তুমি এখান থেকে যাত্রা শুরু করলে, আবার ধরো এখানে পৌঁছালে, আবার তুমি এটা পেলে কভার করে নিলে, আবার এখানে পৌঁছালে, আবার কভার করে নিলে, কভার করে তুমি আবার এখানে পৌঁছে গেলে, তাহলে তুমি একটা অয়েলেরিয়ান সার্কিট পুরোটা পেয়ে গেলে। তো দিস ইজ দ্য মানে একটা স্ট্রাকচার। এটা আমরা পরে ধরো মানে একটা জায়গায় অ্যাপ্লাই করে তোমাদেরকে ব্যাপারটা বোঝাবো যে কিভাবে অয়েলেরিয়ান সার্কিট তুমি খুঁজে বের করবে। ঠিক আছে, এই এই থিওরেমের মাধ্যমে আমরা অয়েলেরিয়ান সার্কিট কিন্তু একটা খুঁজে পেয়ে যাব। ঠিক আছে, তো যখন আমাদের প্রশ্ন আসবে তখন আমরা ওটা করব। কেউ কিছু জিজ্ঞেস করতে চাও? যেহেতু এই প্রুফটা অতটা আমাদের দরকার নেই, জাস্ট একটা আইডিয়া দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটা অ্যালগোরিদম দেওয়া আছে যে কিভাবে বের করতে হয়। আই ডোন্ট থিঙ্ক এটা খুব অতটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তুমি কোনোভাবে একটা অয়েলেরিয়ান সার্কিট বের করতে পারলেই হলো। তো আমরা তার থেকে এই থিওরেমটা দিয়ে আমরা ইজিলি বের করে নিতে পারবো, কারণ আমাদের গ্রাফ অতটা কঠিন হবে না যে আমরা পারবো না বের করতে। ঠিক আছে, তো সেই জন্য আমরা ওই অ্যালগোরিদমটা এখানে ইগনোর করছি আর কি। আচ্ছা, এবার একটা জিনিস ভাবার আছে যে এখানে আরেকটা থিওরেম আছে। থিওরেমটা হচ্ছে এইটা, যে এখানে তার আগে কোশ্চেনটা বোঝো। কোশ্চেনটা বলছে যে when a graph has an Eulerian trail, মানে আমরা এর আগে কি দেখলাম? আমরা দেখলাম যে একটা গ্রাফের মধ্যে কখন অয়েলেরিয়ান সার্কিট পাওয়া যাবে, তার জন্য আমাদের রেজাল্ট হচ্ছে যে প্রত্যেকটা ডিগ্রি যেন ইভেন হয়।
ওকে, এবার এবার বলা হচ্ছে যে অয়েলেরিয়ান ট্রেল কখন পাওয়া যাবে, যেটা সার্কিট নাও হতে পারে, মানে সার্কিট নয়, ঠিক আছে, অয়েলেরিয়ান ট্রেল কিন্তু সেটা সার্কিট নয়, এইরকম কখন পাওয়া যাবে? তখন তার অ্যান্সার হবে যে a graph will contain Eulerian trail but not Eulerian circuit if it has only two odd vertices, মাত্র দুটো ভার্টেক্স পাওয়া যাবে যাদের ডিগ্রি হচ্ছে অড, বাকিগুলোর ডিগ্রি কিন্তু ইভেন, তাহলে সেই গ্রাফটার মধ্যে অয়েলেরিয়ান ট্রেল তুমি খুঁজে পাবে। বোঝা গেল? এটার লজিকটা হচ্ছে এরকম যে তুমি ব্যাপারটা ভাবো যে আমার এমন একটা গ্রাফ আছে যার প্রত্যেকটা ডিগ্রি হচ্ছে ইভেন এক্সেপ্ট দুটো, ওই দুটোর ডিগ্রি হচ্ছে অড অড। এবার যে দুটোর অড অড, হ্যাঁ যেমন ধরো এই যে এক্সাম্পলটা দেখছো, এই এক্সাম্পলটা দেখতে পাচ্ছ, এইটার অড এইটার অড, এদের দুটোকে আমি যদি রেড দিয়ে ডিনোট করে দিই, তাহলে এই যে রেড দুটো পাচ্ছ এদের ডিগ্রি হচ্ছে অড অড। তাহলে আমি কি করব, ধরো এদের মধ্যে একটা ইমাজিনারি বা এদের মধ্যে তুমি একটা আলাদা করে একটা এজ তুমি এঁকে দাও, নতুন করে একটা এজ যদি এঁকে দেওয়া হয়, তাহলে জিনিসটা কি হবে, তাহলে প্রত্যেকটার ডিগ্রি এবার কি হয়ে যাবে, ইভেন হয়ে যাবে। ইয়েস অর নো? আমি যদি একটা নতুন এজ এঁকে দিই তাহলে ওদের প্রত্যেকটা ডিগ্রি ইভেন হবে কি হবে না? ঠিক না? তাহলে আমার যদি এরকম যদি থাকতো তাহলে আমি কি করতাম, যে অড গুলো আছে তাদেরকে জয়েন করে একটা নতুন এজ করলাম, তাহলে প্রত্যেকটা ডিগ্রি এবার ইভেন হয়ে গেল। এবার যেহেতু ইভেন হয়ে গেল, এর মধ্যে আমি এবার অয়েলেরিয়ান একটা সার্কিট পেয়ে যাব। এবার যেই অয়েলেরিয়ান সার্কিটটা আমি পাবো, তাহলে তার মধ্যে এই এজটা তো একবার থাকবে, এবার সেই এজটা যখনই তুমি রিমুভ করে দেবে তখন সেটা ট্রেল হয়ে যাবে অয়েলেরিয়ান। বোঝা গেল? তো এইভাবে তুমি মানে জাস্টিফাই করতে পারো ব্যাপারটা, কারণ অলরেডি যে আগের থিওরেমটা অ্যাপ্লিকেশন করছো তুমি, আর কিছুই নয়। ঠিক আছে? তো এটা এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সট হচ্ছে একটা রাশিয়াতে একটা শহর ছিল। রাশিয়াতে শহর ছিল, ওখানে একটা নদী ছিল, নদীতে দুটো দ্বীপ ছিল। তো এইরকম আমি জাস্ট ছবিটা আঁকছি, প্রবলেমটার নাম হচ্ছে এরকম, কোনিসবার্গ ব্রিজ প্রবলেম। এটা খুব ফেমাস একটা প্রবলেম। হ্যাঁ, মানে এটা দিয়ে তুমি হয়তো অনেক ইউটিউব ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, কনিসবার্গ ব্রিজ প্রবলেম। তো এটা ছিল একটা নদী, নদীটার নাম এখন যদিও শহরটার নাম চেঞ্জ হয়ে নতুন নাম হয়েছে কালিনিগ্র্যাড, কালিনিগ্র্যাড নাম হয়েছে। এটা রাশিয়াতে একটা শহর। এখানে একটা নদী ছিল, নদীটার নাম দাঁড়াও কি আছে যেন, নদীটার নাম সেকেন্ড, পেরেগেল, প্রেগেল 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 রিভার। তো এইরকম ধরো আমাদের নদীটা আছে, এরকম নদী, এখানে দুটো আইল্যান্ড আছে, এটা একটা আইল্যান্ড, এটা একটা আইল্যান্ড। ওকে, আচ্ছা, এবার এদের মধ্যে 7টা ব্রিজ ছিল। এটা একটা ব্রিজ, এখান থেকে একটা ব্রিজ, এখান থেকে একটা ব্রিজ, এখান থেকে একটা ব্রিজ, এদিকে একটা ব্রিজ, আর এইদিকে দুটো ব্রিজ। এই 7টা ব্রিজ ছিল। ঠিক, তাহলে টোটাল 7টা হলো তো, 1 2 3 4 5 6 7,
দাঁড়াও, ওকে। তাহলে এবার ধরো একটা ট্যুরিস্ট এসছে, ট্যুরিস্ট এসে এবার ও ভাবছে যে আমি প্রত্যেকটা ব্রিজ দেখতে চাই। তাহলে এগুলো কিন্তু স্থল, হ্যাঁ, এটা হচ্ছে স্থলভাগ, এটাও স্থলভাগ, এগুলো এগুলো জল। ওকে, তো ও ট্যুরিস্ট কি চাই, ট্যুরিস্ট চাই যে আমি যেন প্রত্যেকটা ব্রিজ ঘুরে দেখতে চাই। তো এবার নিশ্চয় সে চাইবে না যে একটা ব্রিজ ডবল বার যাই, হ্যাঁ, সে হয়তো হেঁটে দেখার চেষ্টা করছে, যে একটা ব্রিজ সে তো ডবল দেখতে চাইবে না। ঠিক আছে, তাহলে এটা কি সম্ভব? তো প্রত্যেকেই ধরো ট্রাই করছে যাওয়ার, কিন্তু কেউ কোনোভাবেই সাকসেসফুল হচ্ছে না। হ্যাঁ, যে আমি একটা ব্রিজকে ডবল বার না গিয়ে এই সব কটা ব্রিজকে কভার করা সম্ভবই হচ্ছে না, মানে কেউই পারছে না। তো এটা তখন একটা মানে ম্যাথমেটিক্যাল একটা প্রবলেম হয়ে গেল, যে এটার সলিউশন কেন পাওয়া যাচ্ছে না, কেন সম্ভব হচ্ছে না। ঠিক আছে, তো এই যে অয়লার, যার নামে হচ্ছে অয়লেরিয়ান গ্রাফ, সেই অয়লার তখন এই প্রবলেমটার একটা সলিউশন বের করে। সেটা কত সালে করে যেন, সেই সালটাও এখানে লেখা আছে, 1736, 1776 সালে, এই 36 সালে, 1736 সালে এই প্রবলেমটা সলিউশন করে ও বলে যে এইটা কোনোদিনই সম্ভব নয়। ঠিক আছে, ও তখন ব্যাখ্যাও করে। এইটা এখন তোমরা শিখে গেলে যে কেন এটা সম্ভব নয়। ঠিক আছে, তো এইটা আমরা এইভাবে ব্যাখ্যা করছি যে বেসিক্যালি এই যে স্থলভাগ, এটা হচ্ছে একটা নোড, মানে একটা ভার্টেক্স, এটা একটা ভার্টেক্স, আইল্যান্ড দুটো ভার্টেক্স, তো টোটাল 4টে ভার্টেক্স, আর এই ব্রিজগুলো আমাদের এজ। এইভাবে আমরা কি করব, একটা গ্রাফ তৈরি করব। ঠিক, তো আমরা প্রথমে আইল্যান্ড দুটো এঁকে নিই, এদের মধ্যে একটা ব্রিজ এঁকে নিলাম। আচ্ছা, এইদিকে আমার একটা স্থলভাগ, এইদিকে স্থলভাগ, এর সঙ্গে আমার মোটামুটি এদিকে দুটো ব্রিজ আছে, তো এইদিকে দুটো ব্রিজ হচ্ছে এইটা একটা, একটা এইটা, এইদিকে দুটো ব্রিজ আছে। ওকে, আর এইটার সঙ্গে এখানে একটা কানেক্টেড আছে, এইদিকে একটা কানেক্টেড আছে। তো এই হচ্ছে আমাদের টোটাল গ্রাফটা হচ্ছে। দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে পুরো স্থলভাগটা, এইটাকে আমি একটা ভার্টেক্স বলছি। ঠিক আছে, তোমরা ভেবো না যে এইটা আর এইটা আলাদা জিনিস, এই পুরোটা কিন্তু একটা ভার্টেক্স, এই পুরোটা, কারণ পুরোটা তো স্থলভাগ, এখানে তুমি কোনো সমস্যাই নেই। এইটা একটা স্থলভাগ, এইটা একটা স্থলভাগ, এইটা একটা স্থলভাগ, টোটাল 4টে স্থলভাগ। সেই জন্য এইগুলো এইগুলো এগুলো সব কিন্তু এক জায়গায় কানেক্টেড, একটা ভার্টেক্সের সঙ্গে কানেক্টেড। তুমি স্থলভাগে রিপিট করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু ব্রিজকে রিপিট করতে কেউ চাইছিল না, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো তাহলে এইগুলো হচ্ছে আমরা রিপিট না করে যদি যেতে চাই, তার মানে বেসিক্যালি আমরা কি করছি, উই আর সার্চিং ফর অয়েলেরিয়ান সার্কিট, অয়েলেরিয়ান সার্কিট, তাই না? মানে আমরা এক জায়গা থেকে শুরু করব, প্রত্যেকটা ব্রিজ একবার একবার করে হেঁটে আবার ওই জায়গাতে ফিরে আসতে চাই, এটা ছিল প্রবলেম। ঠিক, তাহলে দেখো এটা এবারে তোমরা আমাকে বলো তো এটার সলিউশন, ইয়েস নো তো আমরা বলেই দিলাম, কেন নো? আচ্ছা, নাম দিয়ে দিই এগুলো, এ কারেক্ট, এ আর বি এর ডিগ্রি যদি দেখি 3 3 করে, সেই জন্যই অড বলে এটা সম্ভব নয়। ঠিক আছে, তো এখন রিসেন্টলি এই এখানে আর একটা মানে ব্রিজ তৈরি হয়েছে, হ্যাঁ, আর দুটো ব্রিজ তৈরি হয়েছে এখানে। তো এটা রিসেন্ট আপডেট একটা হয়েছে, রিসেন্ট মানে কত রিসেন্ট আই ডোন্ট নো, বাট একটা হয়েছে। তো এখানে এখন আর 7টা ব্রিজ নেই, এখন 9টা ব্রিজ আছে টোটাল। তো এখন এইরকম সিচুয়েশন আছে
এখানে বেসিক্যালি মাঝখানে দুটো ব্রিজ আছে, আর এই দিক থেকে আর একটা ব্রিজ এদেরকে জয়েন করছে, আর এখান থেকে যেভাবে ছিল ওইভাবে ওই ব্রিজগুলো কিন্তু আছে, আর এইখান যেটা ছিল এটা আছে। তাহলে টোটাল দেখো এখন কটা ব্রিজ আছে, দেখো 1 2 3 4 5, মাঝখানে দুটো 7, আর এইদিকে দুটো 9টা। ওকে, মানে জাস্ট এইটা একটা এক্সট্রা হয়েছে আর এইটা একটা এক্সট্রা হয়েছে, ব্যাস। তাহলে টোটাল আমার 9টা ব্রিজ হয়ে গেল। এখন দেখো তো সবকটার ডিগ্রি কত আছে। সবকটার ডিগ্রি কিন্তু ইভেন হয়ে যাচ্ছে, 4 4 করে হয়ে যাচ্ছে, তাই না? এখানে 1 2 3 4 5 6, এখানে 6 হয়ে যাচ্ছে। 1 2 3 4, এখানে 4, এখানে 4, এখানেও 4, তো একটা জায়গায় 6, তার মানে এটা এখন অয়েলেরিয়ান হয়ে যাচ্ছে। ওকে, তো এটা হলো ব্যাপার। এবার এখান থেকে যদি তোমাকে কোশ্চেন করা হয় যে এর একটা অয়েলেরিয়ান সার্কিট খুঁজে বের করো, যেহেতু এটা অয়েলেরিয়ান তাহলে এর একটা সার্কিট হবে। তো এটা তুমি অনেকভাবেই আমরা করতে পারি। তো এটার ধরো সলিউশনটা আমরা কিভাবে করছি, যদি আমরা আগের থিওরেমটাকে অ্যাপ্লাই করতে চাই, তুমি এমনিও দেখে দেখেও বলতে পারো, ঠিক আছে, কিন্তু আমরা চাইবো যে আগের সলিউশনটা ইউজ করে করার চেষ্টা করব। তো গ্রাফটাকে আমি আরেকবার ড্র করছি। ঠিক আছে, মাঝখানে আমার দুটো আছে, তো আমি এটাকে একটু এইভাবে এঁকে নিচ্ছি। ওকে, এদের মধ্যে একটা ছিল এরকম, আর এদের মধ্যে একটা এরকম, আর একটা এরকম। এই হচ্ছে আমাদের, আচ্ছা নাম দিয়ে দিই, এটা হচ্ছে এ বি সি ডি। দেখো আমরা এখান থেকে প্রথম কাজ হচ্ছে একটা সার্কিট বের করে, যে কোনো একটা সার্কিট তোমাকে এখান থেকে বের করতে হবে। তো তুমি একটা কি করতে পারো, ধরো এই যে এ সি ডি, এ সি বি ডি আমরা করতে পারি। আচ্ছা নাম দিয়ে দাও এগুলো এজ গুলোর, ধরো আচ্ছা আমি যদি এ বি সি ডি নাম দিই ছোট হাতের, এ বি সি ডি ই এফ জি এইচ, আর এটা হচ্ছে আই। তাহলে আমরা এইভাবে নামকরণ করে নিলাম, ঠিক আছে। এবার তাহলে আমি কি করব, প্রথম একটা সার্কিট তৈরি করব। তো যে কোনো একটা সার্কিট তোমরা বলো, তোমরা নিজেদের মতো করে একটা যে কোনো একটা সার্কিটের নাম বলো। যে কোনো একটা সার্কিট। হ্যালো, কেউ একজন বলো। এ থেকে ডি, আচ্ছা এ থেকে বি এর মাধ্যমে ডি, ডি থেকে বি এফ এর মাধ্যমে সি, সি থেকে এ, সি, হ্যাঁ তাহলে এটা একটা সার্কিট হয়ে গেল। আচ্ছা আমরা এবার ওই থিওরেমটাতে যে প্রুফটা আমরা করছিলাম, সেকেন্ড প্রুফটা, এই সার্কিট যেটা পাবো সেটাকে রিমুভ করে দাও, এজ গুলোকে রিমুভ করে দাও। তাহলে এজ গুলোকে রিমুভ করার পর যেটা পাবো সেইটা আমি এখানে যদি ড্র করি, মানে আমি ওই স্টেপটাই বোঝাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। তাহলে দেখো জিনিসটা দেখতে কিরকম হবে, সরি এ, এখানে সি, এখানে ডি, আর এখানে বি। তাহলে এইটা এই চারটে নেই, বাকি তাহলে কি কি আছে, এটা আছে, হুম, এদের মাঝে এই দুটো আছে, আর বাকি এটা নেই, এখানে একটা আছে এটা, আর এখানে একটা এটা। আচ্ছা তাহলে দেখো এটা তো কানেক্টেডই থাকছে, ঠিক না? তো এইটা যেহেতু কানেক্টেড থাকছে, তো
এর মধ্যে একটা অয়েলেরিয়ান সার্কিট তুমি হয়তো পেতে পারো, বা এইটাকে আবার তুমি ভাগ করে আবার এটাকে অয়েলেরিয়ান সার্কিট এখান থেকে তৈরি করতে পারো। তো এখান থেকে জিনিসটা আমরা অয়েলেরিয়ান সার্কিট খুব সহজেই পেয়ে যাব। যেটা হচ্ছে ধরো সি থেকে যদি আমরা এইভাবে যাই, এইভাবে গেলাম, আবার এখানে গেলাম, গিয়ে আবার এখানে আসলাম, এখানে এসে আবার এখানে গেলাম, এই এসে আবার এইটাকে কভার করে দিই, তাহলে তুমি দেখো একটা অয়েলেরিয়ান সার্কিট আমরা পেয়ে যাব, ঠিক কিনা? তাহলে প্রথমে আমরা এইভাবে গেলাম, এইভাবে গেলাম, এইভাবে এলাম, এলাম, তারপরে এইভাবে গেলাম, এইভাবে গেলাম, সে এখানে পৌঁছে গেলাম। তারপরে এটাকে যদি আমরা লিখি এরকম করে পেয়ে যাব। তাহলে জিনিসটা কি হচ্ছে এখানে, সি থেকে জি এর মাধ্যমে এতে গেলাম, এ থেকে আই এর মাধ্যমে বিতে গেলাম, বি থেকে এইচ এর মাধ্যমে সিতে গেলাম, আবার সি থেকে ডি এর মাধ্যমে ডিতে গেলাম, আর ডি থেকে আবার সিতে গেলাম সি এর মাধ্যমে, ঠিক? ওকে, এইবার এইটাকে আমরা কি করব, এর মধ্যে পাঞ্চ করে দেব, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে এ থেকে শুরু করব, এ থেকে আমি গেলাম ডিতে বি এর দ্বারা, ডি থেকে আমরা গেলাম বিতে এফ এর দ্বারা, বি থেকে ই এর মাধ্যমে গেলাম সিতে। যেই আমি সিতে গেলাম তখন এবার এই পাথটা অবলম্বন করব, ঠিক আছে? তাহলে সি থেকে আমি আবার এইটার দ্বারা কি করব, এখানে জি এ, তারপরে আই এর মাধ্যমে বি, বি এইচ, সি, সি থেকে ডি, ডি গেলাম, ডি থেকে আবার সি দ্বারা সিতে গেলাম। ওকে, তাহলে আমরা সেই সিতে গেলাম, আবার সি থেকে আমরা নিশ্চয়ই এবার এতে চলে যাব ডাইরেক্ট। তাহলে এই যে মাঝখানে এই যে পোর্শনটা হলো ওইটাকে আমরা পাঞ্চ করে দিলাম। তো এখানে যদি তুমি একাধিক কম্পোনেন্ট থাকতো, প্রত্যেকটার জন্য তুমি আলাদা আলাদা সার্কিট পেতে, অয়েলেরিয়ান সার্কিট পেতে, প্রত্যেকটা কম্পোনেন্টের ওগুলোকে মাঝে মাঝে জাস্ট জয়েন করে দিতে এইভাবে। এইটা হচ্ছে আমাদের প্রসেস, মানে একটা বড় কাজকে ভেঙে ভেঙে ছোট করা। বুঝতে পেরেছো? আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? বলো না, ক্লিয়ার না হলে বলো, আমি আবার রিপিট করব। হ্যাঁ, ওকে, এইভাবে আমরা কিন্তু অয়েলেরিয়ান সার্কিট খুঁজে বের করব। যখনই প্রবলেম হবে সেটাকে আবার তুমি ভেঙে নিতে পারো, যেমন এইটাকে আবার তুমি ভেঙে নিতে পারো। এইটাকে ভেঙে যেমন তুমি একটা বড় সার্কিট একটা পেয়ে যাচ্ছ, এরকম একটা সার্কিট হলো, আর এটাকে যদি তুমি এবার বাদ দিয়ে দাও তাহলে একটা পড়ে থাকবে এইটুকু, মাঝখানে এইটুকু পড়ে থাকবে। তাহলে দেখো এইটা একটা, এবার এখানে দেখো এইটা একটা কম্পোনেন্ট লাস্টে পড়ে থাকবে, তো এইটা একটা অয়েলেরিয়ান সার্কিট, এইটা এর মধ্যে তুমি জুড়ে দিচ্ছ, তাহলে এটা পেয়ে যাচ্ছ। হ্যাঁ, তার মধ্যে এবার এইটাকে এবার ওর মধ্যে জুড়ে দিচ্ছ, এইভাবে জুড়ে 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 তুমি কিন্তু পেতে থাকবে। সো দ্যাটস অল। এটা গেল আমাদের অয়েলেরিয়ান গ্রাফের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা করব হ্যামিল্টনিয়ান গ্রাফ। হ্যামিল্টনিয়ান, দেখো তাহলে আমাকে প্রথমে যেটা জানতে হবে যে হ্যামিল্টনিয়ান পাথ কাকে বলে। হ্যামিল্টনিয়ান পাথ, তো ওখানে যেমন ট্রেল ছিল এখানে তেমনি পাথ, তার মানে পাথ উইথ অল ভার্টিসেস, অল ভার্টিসেস, মানে এমন একটা পাথ যার মধ্যে সমস্ত ভার্টেক্স অ্যাপিয়ার হবে, ঠিক আছে? আর পাথ মানেই জানি ভার্টেক্স গুলো কিন্তু রিপিট করবে না এক্সেপ্ট ফার্স্ট এন্ড লাস্ট, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের হ্যামিল্টনিয়ান পাথ। আর হ্যামিল্টনিয়ান সাইকেল, তার মানে হচ্ছে ওটা হচ্ছে সাইকেল উইথ অল ভার্টেক্স, উইথ অল ভার্টিসেস, তার মানে সাইকেলটার মধ্যে যদি সমস্ত ভার্টেক্স অ্যাপিয়ার করে তাহলে সেটাকে আমরা বলবো হ্যামিল্টনিয়ান সাইকেল। তাহলে এবার একটা গ্রাফকে হ্যামিল্টনিয়ান গ্রাফ কখন বলবো,
যদি ওর মধ্যে হ্যামিল্টনিয়ান সাইকেল পাওয়া যায়। ঠিক আছে, তাহলে a graph having a Hamiltonian cycle, Hamiltonian cycle is known as Hamiltonian graph. ওকে, তো এইটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে গ্রাফের মধ্যে যেমন হ্যামিল্টনিয়ান সাইকেল যদি থাকে তাহলে সেটাকে আমরা হ্যামিল্টনিয়ান গ্রাফ বলবো অথবা বলবো না। এর মধ্যে কিন্তু কখনো কোথাও বলা নেই যে সমস্ত এজ অ্যাপিয়ার হতে হবে। এজ তুমি বাদ দিতে পারো, কিন্তু যেন সমস্ত ভার্টেক্স থাকে, এটা হচ্ছে মেন কনসার্ন। তাহলে অয়েলেরিয়ান হতে গেলে সমস্ত এজকে থাকতে হবে, আর হ্যামিল্টনিয়ান হতে গেলে সমস্ত ভার্টেক্সকে থাকতে হবে। এই হচ্ছে দুটো কন্ডিশন, বাকি আর কোনো মানে মাথা ব্যথা কিছু নেই। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা যেমন অয়েলেরিয়ানের ক্ষেত্রে দেখলাম যে প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি যদি ইভেন হয় তাহলে সেটা অয়েলেরিয়ান হবে। এই ধরনের সুন্দর সুন্দর একটা ক্রাইটেরিয়া কিন্তু হ্যামিল্টনিয়ান গ্রাফের জন্য নেই। বোঝা গেল? তো যেহেতু নেই, কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা আলাদা করে দেখব, এবং এদের প্রুফ আমাদের এখানে কিন্তু দরকার নেই। কথাটা বোঝা গেল? আর এ প্রসঙ্গে বলে রাখি যে একটা বাইপার্টাইট গ্রাফ যেমন ধরো এরকম যদি থাকে, দেখো এইটা একটা বাইপার্টাইট গ্রাফ, এটা একটা হ্যামিল্টনিয়ান গ্রাফ হচ্ছে। দেখো এইভাবে গেল, এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে কমপ্লিট হয়ে গেল, তাহলে একটা সাইকেল তুমি পেয়ে যাচ্ছ না? দেখো আমি যদি এইভাবে আঁকি, এইভাবে আসলো, এসে এইভাবে গেল, তারপর আবার এইভাবে গেল, গিয়ে এইভাবে কভার করে গেল, তাহলে দেখো এটা একটা সাইকেল দিচ্ছে। তাহলে এটা একটা হ্যামিল্টনিয়ান সাইকেল, সুতরাং এটা একটা হ্যামিল্টনিয়ান গ্রাফ হয়ে যাচ্ছে। সো বাইপার্টাইট গ্রাফে একটা জিনিস দেখতে হবে যে দুদিকে যদি সমান সংখ্যক ভার্টেক্স না থাকে তাহলে সেটা হ্যামিল্টনিয়ান কিন্তু হবে না। যেমন যদি তুমি এদিকে একটা রাখো আর এদিকে যদি দুটো রাখো, এটা কিন্তু এটা তো সাইকেলই সম্ভব হচ্ছে না। ঠিক আছে, এটা তো সাইকেলই হচ্ছে না। তো হ্যামিল্টনিয়ান মানে একটা সাইকেল পেতে হবে যার মধ্যে সব ভার্টেক্স থাকবে। বুঝতে পেরেছো? যে সাইকেল তুমি অনেকগুলো পেতে পারো, যেমন এইখানে আমি সাইকেলটা কিভাবে তৈরি করলাম, এই দিক দিয়ে আসলাম, এসে তারপরে এই দিক দিয়ে গেলাম, গিয়ে এই দিক দিয়ে গেলাম, গিয়ে এই দিক দিয়ে গেলাম, সব ভার্টেক্স কভার হলো কিনা দেখো, 1 2 3 4 সবটা কভার হয়ে গেল। এটা একটা সাইকেল না? এখানে মাঝে কিন্তু কোনো ভার্টেক্স নেই, সুতরাং এখানে ক্রসিং কিন্তু হচ্ছে না। এটা অ্যাকচুয়ালি দেখতে এরকম, এটাকে জাস্ট এই দুটোকে তুমি যদি সুইচ করে দাও, হ্যাঁ, তাহলে এটা এরকম দেখতে হয়ে যাচ্ছে। হ্যাঁ কি না? এটা একটা হ্যামিল্টনিয়ান। আচ্ছা, এরকম জটিল জটিল একটা দেখতে এরকম দেখো, এটা একটা হ্যামিল্টনিয়ান গ্রাফ, কারণ এর মধ্যে একটা সাইকেল তুমি পাবে যেখানে অল ভার্টেক্স কভার করবে। এখানে কটা ভার্টেক্স দেখো, টোটাল 8টা। এটা তোমার কভার করবে। দেখো আমি যদি অন্য কালার দিয়ে আঁকি, আঁকাটা লক্ষ্য করো। ধরো আমি এখান থেকে স্টার্ট করছি, ঠিক আছে, এখান থেকে আমি গেলাম, হ্যাঁ, গিয়ে এবার এই দুটোকে কভার করে নিই। এবার এইভাবে গেলাম, এটা গিয়ে কভার করলাম, কভার করে এখানে গেলাম, গিয়ে তাহলে কি এটাও কভার হয়ে গেল, এটাও কভার হয়ে গেল, এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল। আবার এখান থেকে গিয়ে এটা কভার হয়ে গেল, আবার নেমে গেলাম, নেমে গিয়ে আবার এইদিকে কভার করে দিলাম, আবার এখানে গিয়ে কভার করে দিলাম। তাহলে এই যে জিনিসটা পেলাম, এইভাবে গেলাম, এইভাবে গেলাম,
এইভাবে গেলাম, এইভাবে গেলাম, এইভাবে গেলাম, এইভাবে গেলাম, এইভাবে গেলাম। তাহলে দেখো এই যে পাথটা আমরা পেলাম, এর মধ্যে দেখো 8টা ভার্টেক্সই কিন্তু কভার হয়ে যাচ্ছে, যদিও সবটা এজ কভার হলো না। যেমন ধরো এইখানে যে আমার এজটা থাকলো, এটা কভার হলো না। এইখানে যে এজ ছিল এটা কভার হলো না, এটা কভার হলো না, এখানে এজটা কভার হলো না। কিন্তু এটা কভার না হলেও কিন্তু আমার সমস্ত ভার্টেক্স কভার হয়ে গেছে। সো এইটা একটা হ্যামিল্টনিয়ান সাইকেল। কি বুঝতে পেরেছো? শিবেন্দ্র? হ্যাঁ হ্যাঁ বলো। না না না, ওইরকম কোনো ব্যাপার নেই এখানে। মাথায় রাখ, ভার্টেক্স গুলো সব থাকা নিয়ে কথা, আর ভার্টেক্স গুলো রিপিট করবে না, এটা একটা কথা। আর যেহেতু এটা ট্রেল হবে, সুতরাং এজও রিপিট করবে না। হুম, তো এখানে সবকিছুই কিন্তু ইউনিক হবে, এক্সেপ্ট ফার্স্ট অ্যান্ড লাস্ট। হুম, আচ্ছা। তো যেটা বলছিলাম যে যদি আমাদের বাইপার্টাইট গ্রাফ হয়, এখানে ধরো দুটো আছে আর এখানে ধরো তিনটে আছে, হ্যাঁ, তাহলে কিন্তু কোনোদিন আমাদের এটা হ্যামিল্টনিয়ান সম্ভব নয়। তার কারণ কি, তুমি যদি তুমি ধরো এইদিকে গেলে, এবার তোমাকে তো এইদিকেই ফিরতে হবে। এদিকে ফিরলে আবার যখন তুমি এদিকে গেলে, এইবার যখন তোমাকে আবার তো ফিরতে হবে, ঠিক না? তাহলে আবার যেহেতু ফিরতে হবে, হয় তুমি এখানে যদি ফিরো, তাহলে তো তোমার রাস্তা বন্ধ হয়ে গেল ডাইরেক্ট। তাহলে এটাকে তুমি আর কভার করতে পারবে না। কিন্তু এটাকে যদি তুমি কভার করতে চাও, তাহলে এখানে এর জন্য আরেকটা থার্ড থার্ড ভার্টেক্স থাকতে হবে। কথাটা বুঝতে পেরেছো? সমস্যাটা বোঝো? ঠিক আছে, কারণ প্রত্যেকটা গ্রাফের জন্য, প্রত্যেকটা এজের জন্যই তোমাকে একবার এদিক একবার ওই দিক যেতে হচ্ছে, যেহেতু বাইপার্টাইট। বাইপার্টাইট মানে জানো তো, যে ভার্টেক্স সেটটাকে দুদিকে এমন ভাবে দুটো ডিসজয়েন্ট সেটে মানে ইউনিয়ন আকারে লেখা যাবে, যাতে যে কোনো এজের একটা ভার্টেক্স এদিকে থাকবে আর একটা ওইদিকে থাকবে। বুঝতে পেরেছো? সুতরাং এটাকে হ্যামিল্টনিয়ান যদি হতে হয়, মানে একটা সাইকেল তোমাকে পেতে হবে, তাতে দুদিকে দুটো সমান সংখ্যক ভার্টেক্স থাকতে হবেই, না হলে এটা কোনোদিন সম্ভব নয়। কারণ যখনই তুমি এইভাবে দুটো কভার করে গেলে, 3 নম্বরটার জন্য তোমাকে একটা নতুন এখানে একটা ভার্টেক্স থাকতে হতো, তবে তুমি এখানে যেতে পারতে আর এটা কভার করতে পারতে। এটা কভার করার পর লাস্টে গিয়ে তুমি এটাকে জয়েন করে দিলে, তাহলে এটা একটা হ্যামিল্টনিয়ান হতো। কিন্তু দুটো একদিকে দুটো একদিকে তিনটে, তাহলে সম্ভব নয়, গিয়ে এক জায়গায় গিয়ে তুমি আটকে যাবে। তো এটা মাথায় রাখতে হবে যে ফর বাইপার্টাইট হ্যামিল্টনিয়ান V1 শুড বি V2, মানে V1 সাইজ আর V2 সাইজ সমান হতে হবে। ঠিক আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা। এবার কি কি ক্রাইটেরিয়া আছে এর মধ্যে, সেইগুলো আমাদেরকে একবার ছোট্ট করে বুঝে নিতে হবে। এগুলো এগুলো কোনো প্রুফ আমাদের কিন্তু দরকার নেই, শুধু রেজাল্ট গুলো আমাদেরকে মনে রাখতে হবে ব্যাস। ঠিক আছে, তো এখানে মেনলি আমাদের তিনটে রেজাল্ট আছে। তো প্রথম রেজাল্ট হচ্ছে, ধরো আমি এখানে জাস্ট নাম্বার 1 দিয়ে রাখছি, যে জি ইজ হ্যামিল্টনিয়ান হ্যামিল্টনিয়ান then for every proper subset S of V, মানে ভার্টেক্স সেটের প্রপার সাবসেট যদি S হয়, then number of components of
জি মাইনাস এস। জি মাইনাস এস মানে কি, ওই যে জি যে পুরো গ্রাফটা আছে সেখান থেকে তুমি যদি ওই ভার্টেক্স গুলোকে যদি রিমুভ করে দাও, ভার্টেক্স রিমুভ করলে তার সঙ্গে তাদের করসপন্ডিং এজ গুলোকে রিমুভ করতে হবে, তাহলে এর যতগুলো কম্পোনেন্ট তুমি পাবে সেই কম্পোনেন্টের সংখ্যা, এস এর যটা এলিমেন্ট আছে তার সঙ্গে মানে ম্যাক্সিমাম ততগুলো কম্পোনেন্ট হতে পারে। তুমি যদি একটা ভার্টেক্স রিমুভ করো, তাহলে হ্যামিল্টনিয়ান গ্রাফ যদি হয় তাহলে ওটা কানেক্টেডই থাকবে, মানে তার কম্পোনেন্ট একটাই হবে একটা ভার্টেক্স রিমুভ করার পর। যদি তুমি দুটো ভার্টেক্স রিমুভ করো তাহলে দুটো কম্পোনেন্ট ম্যাক্সিমাম পেতে পারো, তার বেশি বেশি হয়ে গেলে সেটা হ্যামিল্টনিয়ান হবে না। এইভাবে এটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। তাহলে এখানে সিটা কি, সি অফ জি, আচ্ছা জি মাইনাস এস হচ্ছে নাম্বার অফ কম্পোনেন্টস, ঠিক আছে। তো এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এইটা যেন হ্যামিল্টনিয়ান সবসময় স্যাটিসফাই করবে। তাহলে যদি কোনো গ্রাফ এই প্রপার্টি যদি স্যাটিসফাই না করে তাহলে সেটাকে আমরা বলতে পারবো হ্যামিল্টনিয়ান হবে না। ওকে, বুঝতে পেরেছো? তো আমরা যদি দেখি যে তিনটের ক্ষেত্রে, এই যে বাইপার্টাইটের ক্ষেত্রে যদি আমরা দেখি, জাস্ট মানে ভাবছি যেটা হয় কি না, এটা একটা আচ্ছা, ধরো এটা হচ্ছে আমাদের একটা এটা একটা মানে গ্রাফ। এবার কোশ্চেন করেছে এটা কি হ্যামিল্টনিয়ান হবে, তো আমরা কি করব, আমরা এখানে ধরো দুটো ভার্টেক্স রিমুভ করে যদি দেখি এর কটা কম্পোনেন্ট হচ্ছে। আমি যদি এইটা আর এইটাকে যদি রিমুভ করে দিই তাহলে কি হবে, এইখানে থাকবে, এইটা থাকবে, আর একটা এইখানে থাকবে। এবার এটা যেহেতু রিমুভ করে দিয়েছি তাহলে এর সঙ্গে সমস্ত এজ গুলোকে আমাকে রিমুভ করতে হবে, ঠিক। এইটার এটা, তাহলে এইখানে আমার এইটা একা এইটার সঙ্গে এইটা কানেক্ট থাকবে, আর এটার সঙ্গে এটা কানেক্টেড থাকবে, আর তো কিছু থাকছে কি, সুতরাং একটাই কানেক্টেড কম্পোনেন্ট থাকছে, এইখানে এটা হচ্ছে না, দাঁড়াও, এটা মিলছে না যদিও, ও আমাদের এক্সারসাইজে যদি পাই তাহলে ঠিক আছে। তো এটা মাথায় রাখতে হবে যে কম্পোনেন্টের সংখ্যা যেন এস এর সংখ্যার চেয়ে বেশি না হয়, যদি বেশি হয়ে যায় তাহলে সেটা হ্যামিল্টনিয়ান হবে না। মানে এটা কখন হবে না তার একটা মানে আইডিয়া দিচ্ছে, মানে হতে পারে, মানে হবেই যে সেটা বলা মানে, হ্যাঁ, মানে ওইটা যদি বেশি হয়ে যায় তাহলে ওটা ডেফিনেটলি হ্যামিল্টনিয়ান হবে না, এটা আমরা গ্যারেন্টি দিতে পারবো। কিন্তু এটা হলেই যে হ্যামিল্টনিয়ান হবে সেটা কিন্তু বলা যাবে না, এটা আমাকে মাথায় রাখতে হবে। মানে হ্যামিল্টনিয়ান হলে এইটা হবে, কিন্তু এটা হলেই হ্যামিল্টনিয়ান হবে সেটা বলা যাবে না। আচ্ছা, এটা গেল 1 নম্বর থিওরেম। আচ্ছা, এবার 2 নম্বর থিওরেম যদি দেখি আমরা, ওকে, 2 নম্বরেরটা দেখো, এটা দিয়েছিল ডিরাক। হ্যাঁ, যে এই যে ডিরাক মানে হচ্ছে ডেল্টা ডিরাক চিহ্ন যেটা আছে তার, ধরো জি হচ্ছে একটা গ্রাফ, যার ভার্টেক্সের সংখ্যা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3, মানে কানেক্টেড গ্রাফ, নাম্বার অফ এন, এটা নাম্বার অফ ভার্টেক্স হচ্ছে, এটাকে যদি আমি এন নাম দিই তাহলে এন এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3। এইরকম গ্রাফের জন্য যদি ইফ প্রত্যেকটা ডিগ্রি গ্রেটার দ্যান ইকুয়ালস টু n/2 হয়, ঠিক আছে, প্রত্যেকটা ডিগ্রি যদি
greater than equals to n by 2 হয়, then G is Hamiltonian. তাহলে হ্যামিল্টনিয়ান হওয়ার একটা সাফিসিয়েন্ট কন্ডিশন এখানে পাওয়া গেল। তাহলে আগেরটা হচ্ছে না হওয়ার একটা কন্ডিশন, সাফিসিয়েন্ট কন্ডিশন, যে যদি নাম্বার অফ কম্পোনেন্টস নাম্বার অফ এস এর থেকে বড় হয়ে যায় তাহলে এটা ডেফিনেটলি নট হ্যামিল্টনিয়ান। আচ্ছা, 3 নম্বর রেজাল্ট আমাদের বলছে যে জি হচ্ছে একটা সিম্পল কানেক্টেড গ্রাফ, simple connected graph such that, আচ্ছা, নাম্বার অফ ভার্টেক্স হচ্ছে এখানে n, একই রকম n greater than equals to 3, এটা আগেরটার মতনই, such that for any non adjacent vertices u and v, নন অ্যাডজেসেন্ট মানে তাদের মাঝে কোনো এজ নেই, u and v যদি ডিগ্রি অফ u প্লাস ডিগ্রি অফ v গ্রেটার দ্যান ইকুয়ালস টু যদি n মাইনাস n ডিগ্রি অফ u আর ডিগ্রি অফ v যদি যোগফলটা n হয় তবে দেন g is হ্যামিল্টনিয়ান। ওকে, বোঝা গেল? তাহলে এই তিনটে হচ্ছে আমাদের মানে থিওরেম হ্যামিল্টনিয়ানের জন্য, এদের প্রুফ দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা করব ওয়ার্কড আউট এক্সাম্পল, যেগুলো করে দেওয়া আছে সেগুলো আমরা বুঝবো, তারপরে আমরা এক্সারসাইজ করব। হ্যাঁ বলো। ওটা আমার মনে হয় টাইপিং মিস্টেক আছে, ওটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু n। আচ্ছা, এবার দেখো প্রথম কোশ্চেনটা কি আছে, ইন এ প্রুভ দ্যাট এ কমপ্লিট গ্রাফ kn is Eulerian if and only if n is odd. kn is Eulerian if and only if n is odd. এটা খুবই সহজ, kn মানে কমপ্লিট গ্রাফ মানে প্রত্যেকটা ভার্টেক্স প্রত্যেকটার সঙ্গে যোগ মানে যুক্ত আছে এস দ্বারা। তাহলে এক একটা ভার্টেক্স টোটাল কটা ভার্টেক্স, টোটাল হচ্ছে n সংখ্যক ভার্টেক্স, তাহলে এক একটা ভার্টেক্স কটা ভার্টেক্সের সঙ্গে যুক্ত, তাহলে প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি কত? কারেক্ট, একদম। সো ডি অফ ভি ইজ n মাইনাস 1, হ্যাঁ, সো এটাকে আমার ইভেন হতে হবে অয়েলেরিয়ান হতে গেলে, সো n মাইনাস 1 ইভেন ইমপ্লাইজ n ইজ অড, দ্যাটস অল। এটা পরীক্ষায় মানে এই ধরনের জিনিস আসতেই পারে, একদম ছোট ছোট ছোটখাটো প্রুফ আছে, আসতেই পারে। তারপরে রেজাল্ট একটু ডিফিকাল্ট আছে, যে একটা সিম্পল গ্রাফ জি ইজ এ সিম্পল গ্রাফ, সিম্পল কানেক্টেড গ্রাফ। দেখো কানেক্টেড না হলে তো কোনো কিছু অয়েলেরিয়ানও হবে না আর হ্যামিল্টনিয়ানও হবে না, মানে ওটা বাই ডিফল্ট কানেক্টেড হতেই হবে, তা সাইকেলই তুমি তাহলে পাবে না। কিছু বলা না থাকলে n বুঝতে হবে নাম্বার অফ ভার্টেক্স, ওকে, আলাদা করে যদি কিছু না বলা থাকে, আর m হচ্ছে নাম্বার অফ এজ। if number of edges is greater than equals to half
n minus 1 into n minus 2 plus 2, then G is Hamiltonian. Hamiltonian মানে নাম্বার অফ এজ যদি এই সংখ্যাটার থেকে বড় হয় তাহলে সেটা হ্যামিল্টনিয়ান হবেই হবে। ঠিক আছে, তো এটা হ্যামিল্টনিয়ান গ্রাফে দেখবে যে এই জিনিসটা মানে এই জিনিসটা হবেই তার কোনো গ্যারান্টি নেই, এই জিনিসটা হলে সেটা হ্যামিল্টনিয়ান হবেই। তো আমি যদি বলি যে আমার ধরো 5টা ভার্টেক্স আছে, 5টা ভার্টেক্স আছে ধরো একটা গ্রাফে। আচ্ছা এখানে যদি আমি 5 বসাই তাহলে কত হচ্ছে দেখো, 1/2 ইন্টু 4 ইন্টু 3 প্লাস 2, তার মানে 12, 6, 2, 8। তার মানে যদি তুমি 8টা বা তার থেকে বেশি এজ দাও তাহলে সেটা হ্যামিল্টনিয়ান হতে বাধ্য। বুঝতে পারছো, 5টা ভার্টেক্সের জন্য যদি এজের সংখ্যা 8 বা তার থেকে বেশি হয় তাহলে সেটা হ্যামিল্টনিয়ান হতে বাধ্য। কথাটা বুঝতে পেরেছ? ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? এটার মানে এই সংখ্যাটার থেকে যদি বেশি সংখ্যক এজ হয়, এইটা সমান বা তার থেকে যদি বেশি সংখ্যক এজ হয় তাহলে সেই গ্রাফটা হ্যামিল্টনিয়ান হবে। তো আমরা এখানে এন এর ভ্যালু কত নিলাম, 5। তাহলে এখানে যদি তুমি 5 বসাও তাহলে কত হচ্ছে, 1/2 ইন্টু 4 ইন্টু 3 প্লাস 2, 2টা আলাদা করে যোগ করছি। তাহলে এখানে 4, এখানে কাটলো 2, 3 দুগুণে 6, 6 প্লাস 2 8। তাহলে 8টা বা তার থেকে যদি বেশি এজ হয়, যেখানে 5টা ভার্টেক্স এরকম তুমি তৈরি করো, হ্যাঁ ধরো 5টা ভার্টেক্স, এবার তুমি ধরো 8টা এজ দিয়ে দাও, যে যেমন খুশি এজ দাও, সিম্পল হতে হবে, মাথায় রাখো সিম্পল। হ্যাঁ মানে কোনো লুপ দেওয়া যাবে না আর কোনো প্যারালেল এজ দেওয়া যাবে না। এখানে ম্যাক্সিমাম এজের সংখ্যা কত হতে পারে দেখো, ম্যাক্সিমাম এজের সংখ্যা আমরা জানি 1/2 ইন্টু n ইন্টু n মাইনাস 1, তার মানে কত হয় 1/2 ইন্টু 5 ইন্টু 4, তার মানে 10, জাস্ট দুটো কম। আচ্ছা এটাকে একটু এদিকে টেনে দাও, জাস্ট দুটো, কটা হচ্ছে দেখো, একটা দুটো বাদ, এটা একটা হ্যামিল্টনিয়ান হবে কারণ এখানে 8টা হয়ে গেছে বোধহয়, 3 4 5 6 7 8, হ্যাঁ তাহলে এটা একটা হ্যামিল্টনিয়ান হবে কারণ এখানে 8টা আমার এজ আছে। এইভাবে তুমি নাম্বার অফ এজ যদি এই সংখ্যাটার থেকে বেশি হয়ে যায় তাহলে সেটা হ্যামিল্টনিয়ান হবেই হবে। আচ্ছা এটার প্রুফ দেখা যাক, যেহেতু তোমাদের প্রুফটা দেওয়া আছে আমরা প্রুফটা দেখি। এই প্রুফটা বুঝতে হয়তো একটু তোমাদের ডিফিকাল্টি লাগতেও পারে, আমি চেষ্টা করছি। দেখো আমি ধরলাম যে এই নাম্বার অফ এজ, হ্যাঁ এটা এর থেকে বড়, এর থেকে বড়, কিন্তু ওটা হ্যামিল্টনিয়ান নয়, বাট জি ইজ নট হ্যামিল্টনিয়ান। ধরলাম ওটা হ্যামিল্টনিয়ান নয়, ঠিক আছে, আমাদেরকে দেখাতে হবে কি হ্যামিল্টনিয়ান হবে, আমি ধরে নিলাম হ্যামিল্টনিয়ান নয়। আচ্ছা হ্যামিল্টনিয়ান নয় হলে কি বলতে পারবো, ঠিক আছে, আচ্ছা দাঁড়াও দাঁড়াও এখানে একটা, আচ্ছা আমরা এবার এখানে থিওরেম 4 পয়েন্ট, ওই যে এই যে থিওরেমটা, এই যে সেকেন্ড থিওরেমটা, সেকেন্ড থিওরেম কি বলছিল, না সেকেন্ড না, কোনটা জানো, এইটা 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 এটা কি বলছে দেখো, থার্ড থিওরেম বলছে যদি এই রেজাল্টটা হোল্ড করে, হ্যাঁ ইউভি নন অ্যাডজেসেন্ট ভার্টেক্সের জন্য যদি এদের ডিগ্রির যোগফল যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু n হয়,
আচ্ছা এন না এন মাইনাস ওয়ান, হ্যাঁ এন, যদি গ্রেটার দেন ইকুয়ালস টু এন হয় তাহলে সেটা হ্যামিল্টনিয়ান হয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছো? তাহলে ডেফিনেটলি আমাদের, আমি যেহেতু ধরে নিয়েছি যে এটা হ্যামিল্টনিয়ান নয়, তাহলে আমি দুটো নন নন অ্যাডজাসেন্ট ভার্টেক্স পাবো যাদের ডিগ্রির যোগফল এন এর সমান বা তার থেকে বড় হবে না, মানে এন এর থেকে স্ট্রিক্টলি ছোট হবে, এরকম ভার্টেক্স পাবোই দুটো। না হলে তো ওটা হ্যামিল্টনিয়ান হয়ে যাবে না ওই থিওরেম অনুযায়ী। কথাটা বোঝো? তাহলে দেয়ার এক্সিস্টেড টু ভার্টেক্স, তাহলে বাই থিওরেম আমাদের এখানে 3 দিয়েছি, তোমাদের বইয়ের জন্য হচ্ছে এটা 4.2.3। there are two non-adjacent vertices u and v such that এদের ডিগ্রির যোগফল ম্যাক্সিমাম n-1 হতে পারে, এর বেশি হবে না। ঠিক? আমাদের টোটাল কটা এজ আছে, এই ভার্টেক্স আছে n সংখ্যক, আমি জাস্ট ধরে নাও যে এখানে n সংখ্যক এজ আছে, এই ভার্টেক্স আছে। আচ্ছা আমার একটা গ্রাফে ম্যাক্সিমাম কতগুলো এজ থাকতে পারে সেটা আমরা জানি, n ইন্টু n-1/2। ভাবো নেগেশন আমরা করছি, প্রত্যেকটা ইউভি এর জন্য যদি ডিগ্রির যোগফল গ্রেটার দ্যান ইকুয়ালস টু n হতো তাহলে তো ওটা হ্যামিল্টনিয়ান হয়ে যেত। থিওরেমটা তো তাই বলছে। আমরা ধরেছি যে আমাদের জিটা হ্যামিল্টনিয়ান নয়, তাহলে আমি দুটো ভার্টেক্স এমন পাবো যাদের ডিগ্রির যোগফল n বা তার থেকে বড় হবে না, মানে তার থেকে ছোটই হতে হবে। তো ছোট হতে গেলে আমার ম্যাক্সিমাম কত হতে পারে, n-1 হতে পারে। হ্যাঁ তো সেটাই করা হয়েছে। আচ্ছা এবার দেখো, তার মানে ভাবো এই যে ইউ আর ভি আছে দুটো ভার্টেক্স, এদের সঙ্গে কানেক্টেড আছে n-1 খানা ভার্টেক্স। এদের দুটো মিলিয়ে যদি তুমি দেখো n-1 সংখ্যক ভার্টেক্স এদের সঙ্গে কানেক্টেড আছে, মানে দুটো মিলিয়ে যোগ করতে গেলে দেখা যাবে। বুঝতে পেরেছো এই জায়গাটা ক্লিয়ার কিনা? এবার তুমি ভাবো একটা কমপ্লিট গ্রাফের মধ্যে মানে সবার সঙ্গে কানেকশন যখন থাকতো, তখন এটা ধরো ইউ আর এটা ধরো ভি, তাহলে ইউ এর প্রত্যেকটা ভার্টেক্সের সঙ্গে কতগুলো মানে আলাদা ভার্টেক্স থাকতো, n-1 করে, এর সঙ্গে n-1, এর সঙ্গে n-1। তাহলে ইউ আর ভি মিলিয়ে দুটো মিলিয়ে মোট কতগুলো ভার্টেক্স কানেক্টেড থাকতো দুটো মিলিয়ে? তাহলে 2n-1 না, 2n- এটাকে যোগ করে 1 বিয়োগ করে দিতে হবে। 2 ইন্টু n-1 প্লাস -1, কেন? কারণ এই এসটাকে তুমি ডবল কাউন্ট করছো যখন তুমি n-1 আর n-1 কাউন্ট করছো, যোগ করছো, তাই না? তখন এই এসটাকে তো ডবল কাউন্ট হয়ে যাচ্ছে না? তাহলে এই দুটো মিলিয়ে মোট কতগুলো ভার্টেক্সের সঙ্গে কানেক্টেড আছে, 2n-3 সঙ্গে। ঠিক? আর এখানে আমরা দেখছি যে এরা দুটো কানেক্টেড আছে আমার ম্যাক্সিমাম n-1 সংখ্যক ভার্টেক্সের সঙ্গে কানেক্টেড আছে। তাহলে আর কমপ্লিট গ্রাফে এতগুলোর সঙ্গে কানেক্টেড ছিল, তাহলে ভাবো কমপ্লিট হলে এতগুলো আমি পেতাম, আর এখন আমি একমাক্স এতগুলো পাচ্ছি, তার মানে আমি কতগুলো পেলাম না ভাবো। তাহলে আমি পেলাম না 2n-3 - n-1, তার মানে কত হচ্ছে n-2।
এতগুলো সংখ্যক এজ আমি কিন্তু কম পেলাম, মানে এতগুলো এজের সংখ্যা আমার কমে গেল এই আমার গ্রাফে। কথাটা বুঝতে পেরেছো? তাহলে আমার টোটাল কত ছিল? এমনিতেই n × n-1/2 এতগুলো তো ম্যাক্সিমাম, কিন্তু আমার এতগুলো কমে গেল। তাহলে কত থাকলো? এটাকে যদি আমি সিম্পলিফাই করি কত হচ্ছে দেখো, এটাকে সিম্পলিফাই করলে কত হচ্ছে, এটাকে আমরা লিখতে পারি n × n-1/2 -n-1 -1। তাহলে এইবার n-1 যদি আমি কমন নিয়ে নিই, সরি n-1টা আগে কমন নিয়ে নাও, তাহলে এখানে চলে আসবে তোমার n মাইনাস এখানে n, এখানে n-2, তাহলে -1, তাহলে কত হচ্ছে n½ × n-1 × n-2 -1। তাহলে এটা ডেফিনেটলি তোমার ½ × n-1 × n-2 +2 এর থেকে ছোট। আচ্ছা, এটা +2 আছে আলটিমেটলি, এটা +1 হচ্ছে, হ্যাঁ +2, কারেক্ট +1 হবে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। যাই হোক, এখানে +2 ছিল, তো তার থেকে এটা ছোটই হচ্ছে। তার মানে আমি অ্যাটম্যাক্স কতগুলো এজ পাচ্ছি? এতগুলো এজ পাচ্ছি, যেটা এটার থেকে কম। কিন্তু আমার বলেই দিয়েছে আমাদের গ্রাফে এর থেকে সমান বা তার থেকে বেশি সংখ্যক এজ আছে। তার মানে হ্যামিল্টনিয়ান যদি না হয় আমি ম্যাক্সিমাম এতগুলো এজ পেতে পারবো হ্যামিল্টনিয়ান না হলে। কিন্তু আমাদের বলেই দিয়েছে যে আমাদের গ্রাফে এর থেকে বেশি এজ আছে, মানে এর সমান বা তার থেকে বেশি এজ আছে। তাহলে কন্ট্রাডিকশন হয়ে গেল না? সো গেট এ কন্ট্রাডিকশন। তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো? হুম, কারণ না বুঝলে বলো, আমি আরেকবার ছোট্ট করে মানে বলার চেষ্টা করি। ব্যাপারটা এইভাবে ভাবো যে কমপ্লিট গ্রাফ যদি হতো তাহলে সবাই সবার সঙ্গে কানেক্টেড হতো, মানে সবাই, আমি জাস্ট এমনি ছোট করে বলি যে সবাই ধরো 10টা করে আম পেত, সবাই 10টা করে পেত। এবার কোনো রেস্ট্রিকশন থাকার জন্য, মানে এই যে রেস্ট্রিকশন থাকার জন্য এই যে দুটো বাবু আছে এরা দুজনে মিলে 5টা আম পাচ্ছে। পাওয়ার কথা ছিল 10টা, কিন্তু দুজন মিলে মানে প্রত্যেকে যদি 10টা 10টা করে পেত, মানে দুজন মিলে 10টা 19টা পেত, বা 20টা ধরো পেত। কিন্তু কোনো কারণবশত ওরা 5টা পেলো, তাহলে কটা পেলো না? 15টা পেলো না। এই জিনিসটা এখানে ঘটছে, ঠিক না? যে নাম্বার অফ এজেস আমার টোটাল থাকছিল n × n-1/2, এই যে রেস্ট্রিকশন যেহেতু হলো তাহলে এদের সঙ্গে কানেক্টেড আছে এখন n-1 সংখ্যক, ঠিক, দুজন মিলে। তাহলে এবার এবার দেখো যে এমনি ওদের পাওয়ার কত কানেক্ট মানে সংখ্যা ছিল, ইউ এর সঙ্গে কানেক্ট হতো n-1 সংখ্যক, ভি এর সঙ্গেও n-1 সংখ্যক। কিন্তু ইউ আর ভি নিজে তো একটা কাউন্ট হয়ে যাচ্ছে ওখানে, তো সেইটা আমি মাইনাস করে দিলাম, কারণ n-1 সংখ্যকের মধ্যে ইউ ভি এই এসটা একবার কাউন্ট হচ্ছে, আবার n-1 যখন ভি এর কথা ভাবছি তখনও এই এসটা কাউন্ট হচ্ছে, তো এই এসটা তখন দুবার কাউন্ট করে দিচ্ছ আর একবার বিয়োগ করে দিচ্ছ, তাহলে সবাই একবার একবার করে কাউন্ট হতো। তাহলে এতগুলো এজ কিন্তু আমার পাওয়ার কথা ছিল, কিন্তু আমি পাচ্ছি কতগুলো? n-1 সংখ্যক। তাহলে কতগুলো পেলাম না? n-2 সংখ্যক আমি পেলাম না। তাহলে সেই জন্য আমি টোটাল থেকে n-2 যদি বিয়োগ করে দিই তাহলে এটা আমি পেলাম, তাহলে ম্যাক্সিমাম এতগুলো আমি এজ পেলাম। এই হচ্ছে গল্প। ওকে, তো এইভাবে ব্যাপারটা ভাবো। কমপ্লিট গ্রাফে ম্যাক্সিমাম কতগুলো এজ হয়? সিম্পল কানেক্টেড যেহেতু বলেছে,
সেইখান থেকেই যে এতগুলো ম্যাক্সিমাম পসিবল, তার মধ্যে এতগুলো আমি পেলাম না, যার ফলে আমি এতগুলো ম্যাক্সিমাম এজ পাচ্ছি। এই হচ্ছে গল্প। আচ্ছা, এবার তুমি যদি এক্সারসাইজটা আমরা দেখি, হ্যাঁ আমি একটু তোমাদের ওই এক্সারসাইজ গুলো দেখাই। ওকে, হ্যাঁ এখানে বলেছে ফর দ্য ফলোয়িং 3 গ্রাফস ক্যান ইউ ট্রেস অল দ্য এজেস উইথ এ পেন্সিল উইদাউট টেকিং দ্য পেন্সিল অফ দ্য পেপার, মানে পেপার থেকে উঠাবে না, অ্যান্ড উইদাউট গোয়িং থ্রু এনি এজ টুয়াইস, মানে কোনো এজকে ডাবল বার যাবে না। তার মানে ব্যাপারটা অয়েলেরিয়ান ট্রেলের কথা বলা হচ্ছে, তাই না? এখানে কোথাও বলা হয়নি যে প্রত্যেকটা জায়গায় তোমাকে আবার ফেরত আসতে হবে, এটা কি কোথাও বলেছে? জাস্ট ট্রেস করতে বলা হয়েছে, মানে তোমাকে এখানে অয়েলেরিয়ান ট্রেল পাওয়ার কথা বলা হয়েছে। হুম, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার মনে রাখ, যেটা আমরা বললাম যে নাম্বার অফ অড ভার্টেক্স জাস্ট দুটো হবে। এখানে দেখো নাম্বার অফ প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি চেক করো, চেক করে দেখো টোটাল কটা আছে। এখানে দেখো কত আছে, 4, এখানেও 4, এখানেও 4, 4, প্রত্যেকটারই 4। তাহলে দেখো এখানে তুমি একটা অয়েলেরিয়ান সার্কিট পেয়ে যাবে। তো সার্কিট পেলেও আমাদের কাজ হয়ে যাবে। ট্রেসেবল মানে আইদার ইউ গেট এ সার্কিট অর ইউ গেট এ ট্রেল, তাহলে এখানেও কাজ হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা ডিগ্রি হয় ইভেন হবে, আর যদি প্রত্যেকটা ডিগ্রি ইভেন না হয় তাহলে দুটোর ডিগ্রি অড হবে, বাকিগুলোর ইভেন হবে। এইটা হচ্ছে তোমার দরকার। এখানে দেখো এখানে 2, এখানে 3, এখানে 3, এখানে 1, এখানে 2, এখানেও 2, এখানেও 2, তাহলে এখানেও কিন্তু আমরা পাবো, সম্ভব। ঠিক, এখানেও কিন্তু আমরা সম্ভব। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি যে দুটোর ডিগ্রি হচ্ছে অড সেখান থেকেই তোমাকে স্টার্ট করতে হবে, মানে V2 থেকে স্টার্ট করো। তাহলে V2 থেকে ধরো তুমি V1 গেলে, এখান থেকে গেলে, এখানে গেলে, গিয়ে আবার এদিকে গিয়ে কমপ্লিট করে দাও। হ্যাঁ, কমপ্লিট করলেই হলো, তোমাকে বলেনি যে একদম মানে আবার ফেরত আসতে হবে। ট্রেল চেয়েছে, সার্কিট হতে পারে আবার নাও হতে পারে। এখানে দেখো এখানে 2, এখানে 3, এখানেও 3, এখানেও 3, তো দেখো 3টে 3 আছে, এখানে একটা অড আছে, তো অডের সংখ্যা এখানে অনেকগুলো আছে, যার ফলে এইটা সম্ভব হবে না, এই G3টা হবে না। কথাটা বুঝতে পেরেছো? আর পরেরটা কি বলছে, ডিটারমাইন ওয়েদার ইচ অফ দ্য ফলোইং গ্রাফস হ্যাজ অ্যান অয়েলার সার্কিট। তার মানে এখানে তোমাকে স্পেসিক্যালি প্রত্যেকটা ডিগ্রি ইভেন হতে হবে, তবেই সম্ভব, যেহেতু এখানে সার্কিট চেয়েছে। তাহলে কোশ্চেন গুলো ভালো করে পড়বে, পড়ে বোঝার চেষ্টা করবে। জাস্ট এ সেকেন্ড। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু আমাকে জাস্ট ট্রেস করতে বলেছে, তো প্রত্যেকটার মানে সার্কিট হতেই হবে, তার কোনো দরকার নেই। আর এখানে সার্কিট মেনশন করে দিয়েছে, সুতরাং শুধু তোমাকে চেক করতে যে প্রত্যেকটা ডিগ্রি ইভেন কিনা, দ্যাটস অল। আচ্ছা, এবার কি বলেছে, ডিটারমাইন ওয়েদার ইচ অফ দ্য ফলোইং গ্রাফস হ্যাজ অ্যান অয়েলার ট্রেল। একই একই ব্যাপার, অয়েলার ট্রেল থাকতে গেলে ওই একের রকমই, একের মতনই এটা। আচ্ছা, হোয়েন এ কমপ্লিট গ্রাফ বাইপার্ট গ্রাফ ইজ অয়েলেরিয়ান, তাহলে এটা এটা একটা কোশ্চেন, এটাও নিশ্চয়ই তোমরা করতে পারবে, যে প্রত্যেকটা কে এম এন যদি হয় তাহলে বাঁ দিকের গুলোর ডিগ্রি হয় n-1, আর ডান দিকের গুলোর হবে m-1, তাহলে দুটোকেই তোমাকে ইভেন হতে হবে, তার মানে m আর n দুটোকেই অড হতে হবে। বুঝতে পেরেছো? এটা যেভাবে আমরা কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে করলাম, এটা বাইপার্টাইটের ক্ষেত্রেও একই রকম, দুটোকেই mn-টাকে অড হতে হবে। আর 5 নম্বর কি বলেছে, প্রুভ দ্যাট এ কানেক্টেড গ্রাফ ইজ অয়েলেরিয়ান ইফ এন্ড অনলি দ্য সেট অফ এজেস
ক্যান বি পার্টিশনড ইনটু সাইকেলস। তাহলে অয়েলেরিয়ান যদি হতে হয়, অয়েলেরিয়ান দেখতে কি রকম, মানে একটা সার্কিট থাকবে, তাই না, অয়েলেরিয়ান সার্কিট। এবার সেই সার্কিটে, অয়েলেরিয়ান সার্কিটে এরকম ছবি হতে পারে, তো এরকম ছবি হতে পারে, এরকম হতে পারে, দাঁড়াও বাজে ছবি আঁকছি আমি, এরকম হতে পারে। এখানে ধরো একটা সার্কিট, এখানে ধরো একটা, এরকম সার্কিট যেহেতু, তাহলে এইটা একটা অয়েলেরিয়ান সার্কিট হবে। এইভাবে গেল, এইভাবে গিয়ে গেল, আবার এইভাবে গেল, এইভাবে গেল, এইভাবে গেল, এইভাবে গেল। এদের মধ্যে আবার এরকম থাকতে পারে, ঠিক আছে। তো দেখো আলটিমেটলি জিনিসটা কি হলো, ডিফারেন্ট ডিফারেন্ট সাইকেলে ভেঙে গেল না, এটা একটা সাইকেল, এটা একটা সাইকেল, এটা একটা সাইকেল, এটা একটা সাইকেল, এইটা সাইকেল। সুতরাং একটা যদি অয়েলেরিয়ান সার্কেল থাকে, সাইকেল সার্কিট থাকে, সেটা কিন্তু অনেকগুলো সাইকেলের মতো ভাবে ভেঙে যাচ্ছে। আর অনেকগুলো সাইকেলে যদি ডিকম্পোজ করো তুমি, তাহলে সেখান থেকে অয়েলেরিয়ান সার্কেল তুমি সার্কিট বানাতেই পারো। সো এই জাস্ট ছবি দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারো। আচ্ছা, এবার 6 নম্বরে বলছে কি, কনসিডার দ্য ফ্লোর প্ল্যান অফ দ্য 3-room ফ্ল্যাট উইথ ডোরস অ্যাজ শোন বিলো, ইচ রুম ইজ কানেক্টেড। এটা জাস্ট বলেই দিয়েছে, এই কোশ্চেন আমি আর আলোচনা করছি না, এখানে বলেই দিয়েছে এই ছবিটা এই যে গ্রাফের মতন করে, হ্যাঁ, এখানে প্রত্যেকটা এজ মানে এক একটা দরজা। এবার কোনো দরজা রিপিট করা যাবে না, তার মানেই হচ্ছে যে অয়েলেরিয়ান ট্রেল। আবার তুমি সেই জায়গায় যদি ফিরে আসতে চাও, এই যে ক্যান ইউ রিটার্ন টু স্টার্টিং পয়েন্ট, তাহলে তোমাকে দেখতে হবে যে প্রত্যেকটা ডিগ্রি মানে ইভেন কিনা। জাস্ট সিম্পল ব্যাপার, ওইটাকেই নিয়ে বারবার এ করছে। আচ্ছা, তারপর বলছে প্রুভ দ্যাট কে এন ইজ হ্যামিল্টনিয়ান। এখানে তুমি ওইটা ইউজ করতে পারছো যে নাম্বার অফ এজেস ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু হাফ ইন্টু n-2 ইন্টু n-1 প্লাস 2, তার থেকে বেশি হয়ে যাবে। হ্যাঁ, তো সেইটা অ্যাপ্লাই করে তুমি বলতে পারো এটা হ্যামিল্টনিয়ান হবে। বা তুমি এটাও দেখতে পারো যে প্রত্যেকটার যে কোনো দুটো নন অ্যাডজাসেন্ট ভার্টেক্স তাদের যদি ডিগ্রির যোগফল করো, তার ডিগ্রির যোগফল কত হয়ে যায়, প্রত্যেকের ডিগ্রি যেহেতু n-1, এরও n-1, ওরও n-1, তাহলে 2n-2 হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আমি ওটাই বললাম, 3 নম্বর থিওরাম দিয়েও হয়ে যাবে। থিওরাম 3 কি বলছে যে ডি অফ দুটোর যোগফল হয়ে যাচ্ছে 2n-2 হুইচ ইজ গ্রেটার দ্যান n-1, এটা হয়ে যাচ্ছে কারণ n ইজ গ্রেটার দ্যান 3, সুতরাং হয়ে যাচ্ছে 3 দিয়েও হয়ে যাচ্ছে। আবার ওই যে ওয়ার্কড আউট এক্সাম্পল সেখানকার 2 দিয়েও হয়ে যাচ্ছে। আবার 2 যদি বলো ডিগ্রি অফ ইউ গ্রেটার দ্যান ইকুয়ালস টু n/2, তাহলেও হয়ে যাচ্ছে, তাই না। যে কোনোটা তুমি অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই, মানে কন্ডিশনগুলো স্যাটিসফাই করছে কিনা সেটা তো জাস্ট দেখলেই হবে। আচ্ছা, ড্র এ গ্রাফ সাচ দ্যাট ইট হ্যাজ এ হ্যামিল্টনিয়ান পাথ বাট নো হ্যামিল্টনিয়ান সাইকেল। হ্যামিল্টনিয়ান পাথ পাওয়া যাবে কিন্তু হ্যামিল্টনিয়ান সাইকেল পাওয়া যাবে না, ঠিক আছে। এইটা তোমরা আমাকে পাঠাবে, একে একে চেষ্টা করে পাঠাবে যে হ্যামিল্টনিয়ান পাথ পাওয়া যাবে কিন্তু সাইকেল পাওয়া যাবে না। সিম্পলি তুমি একটা পাথই নিয়ে নাও না, যার কোনো সাইকেল নেই, তাহলে তো হয়ে গেল সিম্পল। এটা কিছুই করার দরকার নেই। হ্যাঁ, তুমি জাস্ট এইভাবে নিয়ে নাও। আমি যদি এটাই নিই গ্রাফ হিসাবে, ক্ষতি কি, এটা অবভিয়াসলি একটা হ্যামিল্টনিয়ান পাথই, কিন্তু এটা তো সাইকেল নেই, সম্ভবই না, ঠিক না। তো একদম যেভাবে বলবে আমরা সেভাবে করে দেবো। তারপর বলছে ড্র এ গ্রাফ সাচ দ্যাট ইট হ্যাজ নাইদার এ হ্যামিল্টনিয়ান পাথ নর এ হ্যামিল্টনিয়ান সাইকেল। পাথও নেই আবার সাইকেলও নেই, তাহলে তুমি কি করতে পারো, তার জন্য তুমি একটা এটা করতে পারো,
কি হলো? আচ্ছা, আমি যদি এরকম করি, এখান থেকে তুমি দেখো এটা পাতও হবে না, আবার সাইকেলও পাবে না এখান থেকে। না, তুমি এইভাবে যদি এদিকে যাও, রিপিট না করলে তুমি এদিকে যেতে পারবে না। ঠিক আছে, তো এই জিনিসগুলো তুমি জাস্ট একবার ভেরিফাই করে নিও যে এগুলো হচ্ছে। তারপরে বলছে ড্র দ্য ফলোয়িং গ্রাফস উইথ গিভেন প্রপার্টিস এন্ড জাস্টিফাই ইওর অ্যান্সার। আর মনে হয় এইগুলো তোমরা এক্সাম্পলের মধ্যে দেখো যে মিলে যাবে। ঠিক আছে, আর এই গ্রাফগুলো হ্যামিল্টনিয়ান হবে কি না সেটা জাস্টিফাই করো। এইখানে দেখো প্রথমটা যেহেতু হবে না, কারণ একদিকে দুটো আর একদিকে তিনটে আছে, এটা হ্যামিল্টনিয়ান হবে না ডেফিনেটলি। আর এখানে দেখো মাঝখানে যেহেতু এ আছে, তুমি এটাকে রিপিট না করে কোনোদিন সম্ভব নয়। ঠিক না, এটা 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 হ্যামিল্টনিয়ান হবে না, এটা হ্যামিল্টনিয়ান হয়ে যাবে, কিন্তু 1 আর 2 হ্যামিল্টনিয়ান হবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। ব্যাস, হয়ে গেল। কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা জিজ্ঞেস করো, কোনো জায়গায় যদি না বুঝে থাকো। এক্সারসাইজটা তোমরা কিন্তু একটু করবে। হুম, 10এরটা কি বলেছে যে হ্যামিল্টনিয়ান হবে, অয়েলেরিয়ান হবে না, এরকম একটা গ্রাফ আঁকার চেষ্টা করো। আমার মনে হয় এগুলো তোমরা নিজেরা করলে বেশি ভালো হবে। একটু ভেবে ভেবে করো, তাহলে তোমাদের ডেফিনেশন গুলো ক্লিয়ার হবে। হ্যাঁ, আমাকে দিয়ে একটু চেক করিয়ে নিও, তাহলেই হবে। এই যে যেগুলো এক্সাম্পল আছে এগুলোর মধ্যেই দেখো যে ম্যাচ করে যাবে। আর যে দুটো আমি আঁকলাম সেগুলোর মধ্যে দেখো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আর কিছু কোশ্চেন আছে তোমাদের? ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি।